কিরে আলামিন, বিদেশ থেকে তুমি কবে আসলে? এই তো চাচা, গত 2 দিন হইলো। তা আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তা তুমি কবে যাবো আবার? চাচা, আমরা প্রবাসীরা কি দেশে বড় একটা বোঝা হয়ে গেলাম নাকি? যার সাথে দেখা হচ্ছে সে প্রথমেই বলতেছে, আলামিন তুমি কবে চলে যাবা নাকি? না বাবা, এমনি বললাম আর কি। তা যাই হোক চাচা, চাচির কি অবস্থা? মাঝে শুনিলাম যে চাচি নাকি অসুস্থ। একটু অসুস্থ ছিল, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ হয়ে আছে। যাক, তাইলে তো ভালো। বিদেশ যাই মানুষ হাতির মতন মোটামুটাই আসে, আর তোমার শরীরের এই অবস্থা কেন? চাচা, বিদেশে কাজ করা লাগে তো তার জন্য। তাছাড়া ঘুমানোর টাইমেও আমি ওভার ডিউটি করি, তার জন্য আমি আমার শরীরের যত্ন নিতে পারি না চাচা। তা কাজ করা অবশ্যই ভালো। তা তুমি বাড়ির দিকে কোনো খোঁজ খবর রাখো নাকি? কেন চাচা, কোনো সমস্যা হয়েছে নাকি? আহারে, তুমি বিদেশে কি পরিমাণ পরিশ্রম করো, আর তোমার ভাই এইদিকে ব্যাংক ব্যালেন্স সব তোমার ভাইয়ের নামে করতেছে। মানে আপনি কি বলতে চাচ্ছেন চাচা? মানে আমার ভাই আমার সাথে ফাঁকি দিচ্ছে এরকম কিছু? শোনেন চাচা, আমার ভাইরে আমি ভালোভাবে চিনি। আমার ভাই সে অন্যদের সাথে যাই করুক না কেন, আমার সাথে কোনো সময় বেইমানি করবে না, এইটুকু আমার ভাইয়ের প্রতি বিশ্বাস আছে। আসলে বাবা, যে বিদেশ থাকে সে মনে করে সবাই আমার আপন আপন। আসলে কে আপন কে পর, কয়দিন দেশে থাকো ঘোরো, তারপরে বুঝতে পারবো আসল রহস্যটা কি। চাচা, এসব কথা বাদে আপনার যদি কোনো কথা বলার থাকে সেইগুলো বলেন, এগুলো আমি শুনতে চাচ্ছি না। তাছাড়া আমার সামনে একটু কাজ আছে, আমার সেখানে একটু যাওয়া লাগবে। আচ্ছা যাও তাহলে। এই চাচার কথা ঠিকই একদিন মনে করালো। এই সমাজটা একেবারে ধ্বংস হয়ে গেছে, কেউ কারো ভালো চায় না। যাক, আব্বা মারা যাওয়ার পরে ছোটবার বিদেশ পাঠাই খুব উপকার হয়েছে। এই সুযোগে কিছু জমি নিজের নামে করে নিতে পারলাম। আর এখানে যে বালি দিয়েছে তার অর্ধেক সব মাটি, মানুষ সব ভেজাল হয়ে গেছে। কাছের মানুষ বললি ওর কাছ থেকে বালি নিলাম, কিন্তু সেও আমার সাথে 2 নম্বরই করলো। টাকা দেওয়ার সময় বুঝবা নেই। বড় ভাই, আলামিন, তুই এই রোদি কেতি বেরিয়েছিস, দেখতেছিস নে বাংলাদেশে কিরাম রোদ। তোর চেহারা কালো হয়ে যাবে, তুই বাড়ি যা, বাড়ি যাই বিশ্রাম নে। আর ভাই গরম, এর থেকে মালয়েশিয়ায় 100 গুণ গরম বেশি। তা যাই হোক, এখানে আর ফেলাই রেখে লাভ কি? বালি যখন তোলা হয়ে গেছে, তাইলে আমরা বিল্ডিং করে ফেলি। আমরা মানে এ জায়গা তো আমি কিনেছি। তুমি কিনেছাও মানে? আমি বিদেশ থেকে টাকা পাঠাইলাম, সেই টাকা দিয়ে তো তুমি এই জমি কিনিলে। তুই টাকা দিছিস মানে? আমার শ্বশুর বাড়িতে টাকা হাওলাত করি তাই এই জমি কিনা। শ্বশুর বাড়ির থেকে টাকা হাওলাত করে এই জমি কিনেছাও? তাহলে আমি যে তোমার কাছে টাকা পাঠাইছি, প্রত্যেক মাসে আমি তোমাকে যে টাকা দিছি, সে টাকা তাইলে তুমি কি করেছো?